হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। বেশ কিছুদিন পর আপনাদের সঙ্গে দেখা হলো। আপনাদের সঙ্গে আমি একটি যে বাস্তব কথা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করতেছেন, অর্থাৎ যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, অনেকের প্রতি আগ্রহী হচ্ছেন যে আসলে যেমন আমি যদি বলি আমাদের ভাইরাল মুখ থটস অফ বেল্লাল বা অন্য যারা আছে তাদেরকে আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। কিন্তু আসলে একটা কথা বললে হবে কি, আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন আমিও স্বপ্ন দেখতাম যে আমিও হয়তোবা টাকা আর্ন করতে পারবো এখান থেকে। কিন্তু আসলে টাকা আর্ন করা কিন্তু এতটা সোজা নয়। কেননা আপনি টাকা আর্ন করতে গেলে আপনার মনিটাইজেশন পেতে হবে, আর মনিটাইজেশন পাওয়া কিন্তু এত সোজা নয়। ঠিক আছে? তাই বলে যে আপনারা থেমে থাকবেন তা কিন্তু নয়। কথা হচ্ছে যে আমি প্রায় 1.5 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম জুয়েল ভাই ওই ভিডিওটায় বলেছিল যে আপনি যদি মনে করেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা ফেসবুক পেজ খুলবেন, খুলে 6 মাসের মধ্যে টাকা আর্ন করবেন, তাহলে আপনি এই কাজ থেকে সরে দাঁড়ান। কেননা এইখানে হচ্ছে অনিশ্চয়তা। আপনার জীবনে যে সফলতা আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমাদের মতো যুবক ছাত্র অনেকেই আছে যে যারা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হচ্ছে, যে কন্টেন্ট ক্রিয়েট করে তারা তাদের জীবন চালাবে, সংসার চালাবে। দেখা যাচ্ছে অনেকে ভালোভাবে লেখাপড়াও করে না। ওইখানে জুয়েল ভাই বলেছিল এইভাবেই ভিডিওটায়, আমি যেটা দেখেছিলাম, যে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আরও কিছু করতে হবে, যেমন চাকরি বা বিভিন্ন ধরনের জব। তারপরে যদি আপনি স্টুডেন্ট হন, পড়ালেখাটা ভালো করে চালাইতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে না আমি পড়ালেখা বাদ দিয়ে শুধু ভিডিওই বানাবো, ভিডিও থেকে ইনকাম করব, তাহলে কিন্তু আপনি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। কেননা যে এখানে কন্টেন্ট ক্রিয়েট করে জীবন চালাটা অনেকটাই কিন্তু কঠিন। আপনি আদৌ কন্টেন্ট ক্রিয়েট করে জীবন চালাতে পারবেন কি না এবং মনিটাইজেশন পাবেন কি না, মনিটাইজেশন পাইলেও সেই মনিটাইজেশন ধরে রাখতে পারবেন কি না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি মনে করেন যে 6 মাসের মধ্যেই আমি ডলার কামা শুরু করবো, আমার আর পড়ালেখা করার কি কাজ, ওইখানে জুয়েল ভাই বলছিল যে তোমরা বেশ ভুল করতেছো। এটা যারাই কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারাই আগে কিছু না কিছু কাজ করতো, তারা শুধু এই কন্টেন্ট ক্রিয়েটরের পেছনে পড়েছিল না। অবশ্যই পড়াশোনার লাইনে থাকলে আপনাদের পড়াশোনা করতে হবে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট আপনারা করতে পারেন যদি আপনাদের ভাগ্যে লেগে যায়, হয়তো বা ভিডিও ভাইরাল হতে পারে। তাছাড়া যারা মনে করেন যে না আসলে পড়ালেখার দরকার নেই বা আমি আর কোনো কাজ কাম করবো না, আমি শুধু এটাইতেই পড়ে থাকবো, তাহলে কিন্তু আপনাদের জীবনে আপনাকে পিছাই যেতে হবে। এবং জুয়েল ভাই ওইখানে বলছিল যে উনি যেহেতু ইঞ্জিনিয়ার, উনি বলছিল যে আমি একটা জব করি, পাশাপাশি আমি ভিডিও করি। তার বলে এই না যে আমি এই ভিডিও করেই আমার জীবন চলে। উনি এইভাবে উদাহরণ দিয়ে বলছিল এবং উনি কিন্তু বাস্তবধর্মী কথা বলে। ওনার ভিডিও আমি দেখি এবং উনি বলছিল যে তুমি যদি ভাবো যে 6 মাসের মধ্যেই তোমার জীবন ঘুরে যাবে, তুমি ভুল করতেছো। সো উনি এইভাবে বলছিল যে তুমি যদি স্টুডেন্ট হও, ভালো করে পড়াশোনা করো, তোমার লাইফে অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তুমি পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাইতে পারো এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে এবং ভালোভাবে চালাইতে হবে, যেন কন্টেন্ট ক্রিয়েট করে যদি মনিটাইজেশন না আসে বা যদি তোমার লক্ষ্য পূরণ না হয়, যেন পড়াশোনা করেও যেন তুমি ওই গ্যাপটা পূরণ করতে পারো। এবং ওই জন্য যে তোমাকে শুধু কন্টেন্ট ক্রিয়েটই করতে হবে, সারাদিন ভিডিও বানাতে হবে, এমনটা সময় নষ্ট করতে উনি মানা করছিল। আসলেই উনি অনেক ভালো ভিডিও করছিল, ওই ভিডিওটা আমাকে ভালো লেগেছিল। এবং পরে আমিও চিন্তা করছিলাম যে আসলেই ঠিক, আসলে সোশ্যাল মিডিয়ায় যুগে কে ভাইরাল হবে, কে ওখান থেকে আর্ন করতে পারবে, এটা খুবই আসলে ক্রিটিক্যাল ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার। আর এখন আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশের থটস অফ বেল্লাল ভাই, অর্থাৎ উনি কিন্তু এখন রংপুরে আছে, আমাদের রংপুরেই আছে। ওনাকে দেখে তো আপনারা অনুপ্রাণিত হচ্ছেন, কিন্তু আসলে ভাই কিন্তু আগে কিন্তু হোটেলে চাকরি করতো, তার মানে উনিও জবের মধ্যে ছিল, একটা পেশার মধ্যে ছিল। পেশার মধ্যে থেকেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা যায়। এখন যদি আপনারা মনে করেন
যে না আমি পড়াশোনা বাদ দিব, আমি কোনো কাজ করব না, আমি শুধু কন্টেন্ট ক্রিয়েট করেই আমার জীবন চালাবো, তাহলে মনে হয় আপনি বোকামির কাজ করবেন। আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েট আপনি করেন, তার পাশাপাশি আপনি যেন পরিচয় দিতে পারেন যে আসলে আমি একজন স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো ভার্সিটিতে পড়ি, আমার সাবজেক্ট এই, আমি এই চাকরি করি, পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েট করি। এটাই হচ্ছে আসলে লক্ষ্য। তো ভিউয়ার্স, যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো, যদি স্টুডেন্ট হও পড়াশোনা করে চালাই যাও, কারণ পড়াশোনার বিকল্প নাই। পড়াশোনা করতে হবে এবং ভালো একটা চাকরি করতে হবে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখতেই থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো। ধন্যবাদ সকলকেই।